কেন করলো আমি এখনো সঠিকভাবে বলতে পারছি না। আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওখানে বসেছিলাম, এটাই কি আমার অপরাধ? এখন সে বলতেছে আমি তার দিকে তাকাইছি, সেটা নাকি তার পছন্দ হয়নি। আমি বলছি ভাই আমি তো ওরকম ভাবে আপনার দিকে তাকাই নাই, জাস্ট এটাই ছিল কারণ। ডেকে আনার পরে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তোর আচরণ এরকম কেন? বলছি ভাইয়া আমি তো ওরকম কোনো আচরণ করি নাই। এটার পরে বলে যে আচরণ ঠিক কর, বাসায় যা। আমি একটু সামনে মনে হয় একটু পা বাড়াইলাম, পিছন থেকে আমাকে আক্রমণ। প্রথমে বুকে লাথি মারলো, তারপর কানের এখানে থাপ্পড় মারলো, এরপর মাথায় প্রচন্ড আঘাত করছে, ঘুষি দিছে। আমি ওখান থেকে আমাকে ওই কয়েকটা ছেলে আছে ওরা বের করে দিছে, দেওয়ার পর আমি আবার রিস্কায় উঠলাম। রিস্কায় যায় আবার অ্যাটাক করছে আমার উপর। এরপর আমার অচেতন হয়ে গেছি। তারপরে সোহরাওয়ার্দী মেডিকেলে যাই। আমি সরকারি বাংলা কলেজে আজকে জুমার নামাজ শেষে কলেজ ক্যাম্পাসে যে গেটের পাশেই স্টাফরা বসে, একটা টুল আছে, ওই টুলে বসেছিলাম। আমার দুইটা ছোট ভাই ছিল আর ওখানে একজন স্টাফ ছিল। আমরা কথা বলতেছিলাম, জাস্ট কথা বলতেছিলাম। এই মুহূর্তে দেখলাম সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল রেজা আর ওনার কয়েকটা ছেলে আর কি বাইকে যাচ্ছে ওনারা। আমি তাকায় আবার কথা বলতেছি। এখন আমি কিছুক্ষণ পর আমাদের একটা ছেলের জন্য ওয়েট করছিলাম, ও আসছে। এখন আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। কিছুক্ষণ আমাকে ডেকে আনলো একজন। ওখানে যাওয়ার পর চিকিৎসক প্রথমে আমাকে সিটি স্ক্যান দেয় আর হচ্ছে কানের জন্য ইএনটিতে রেফার করে। সেখানে যাই আমি, কান থেকে রক্ত বের করছিল, জমাট বেঁধে গেছে। তারপর সিটি স্ক্যান করানো হয়েছে, আগামীকাল রিপোর্ট দিবে। ছিল তারা প্রায় 10 জনের মতো। আমি ফয়সাল রেজাকেই চিনি, বাকি দু একজনকে চিনি। ওরা ক্যাম্পাসের অনেকে আছে 22-23 সেশনের, আমার অনেক জুনিয়র আর কি। না, আমার সাথে তাদের কোনো ধরনের আমি রাজনীতিক ভাবেও আমি কোনো রাজনীতির মধ্যে নাই। আমি সরকারি বাংলা কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি। তো আমাদের বিজ্ঞান ক্লাব তো নিরপেক্ষ, এখানে তাদের কোনো হস্তক্ষেপও নাই। কোনো ধরনের কারণ ছিল না, আমি দেখি না কোনো ধরনের কারণ নেই। এখন তার প্রভাব বিস্তার করার জন্য, অথবা কেন করলো আমি এখনো সঠিকভাবে বলতে পারছি না। আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওখানে বসেছিলাম, এটাই কি আমার অপরাধ? এখন সে বলতেছে আমি তার দিকে তাকাইছি, সেটা নাকি তার পছন্দ হয়নি। আমি বলছি ভাই আমি তো ওরকম ভাবে আপনার দিকে তাকাই নাই, জাস্ট এটাই ছিল কারণ। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে জুলাইতেও আন্দোলন করেছি যে সাধারণ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে নিরাপদ থাকে। তো এখন যে ক্যাম্পাসে আমার সাথে যে অবস্থা হয়েছে, এখন আমার যারা জুনিয়র আছে তাদের সাথে তো এর সাথে আরো কঠিন ঘটনা ঘটতে পারে। আমি প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ সহ বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই যে ক্যাম্পাসটাকে নিরাপদ রাখেন, ক্যাম্পাসে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দিয়েন না। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যদি নিরাপদ না থাকে তারা কোথায় নিরাপদ থাকবে? ক্যাম্পাসই তো আমাদের জায়গা, ক্যাম্পাস আমাদের অভিভাবক। আমরা যদি সেখানে নিরাপদ না থাকি তাহলে এখানে তো আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অন্য কোথাও নিরাপদ থাকার কথা না। হাসপাতালে যে চিকিৎসা নিলেন, চিকিৎসক সর্বশেষ কি বললো যে কানে কি অবস্থা, কি প্রবলেম হয়েছে এবং কি ট্রিটমেন্ট দিয়েছে? চিকিৎসক কান থেকে রক্ত জমাট বাঁধা পেয়েছে এবং ওই রক্তটা বের করছে। করার পর হচ্ছে আমার ওখানে একটা অ্যান্টিবায়োটিক দিছে। আমাকে বলছে যে কয়েকদিন ব্যবহার করতে হবে। আর সিটি স্ক্যানের যে রিপোর্ট সেটা আজকে দেয় নাই। ডাক্তার বলছে যে আপাতত আপনি রেস্ট করেন। আর এখনো আমাকে হচ্ছে চিকিৎসক সিটি স্ক্যান দেখার পরে বিবেচনা করবে যে আমি কি ভর্তি দিবে নাকি দিবে না। পুরো নাম কি?